ঘরে এসে যা দেখলাম তা দেখে তো পুরো আমার মাথা খারাপ হয়ে গেছে। কী করবো বলো? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে কাজে যাওয়ার প্লাস কাজ থেকে ঘরে আসার মুহূর্তটা। এই যে আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে আমি ব্ল্যাক ডায়মন্ডটা ধরি, কিন্তু আজকে ঠাকুর আমার সাথ দেয়নি, ব্ল্যাক ডায়মন্ডটা পাইনি, চলে গেছে। আমি নেমেছি আর ব্ল্যাক ডায়মন্ড ফুস করে চলে গেছে। এবার চলে এলো হুল এক্সপ্রেস, এটা সিউড়ি যাবে ট্রেনটা। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম ট্রেন বাবু চলে এসছে পুরো ঝিকঝিক করতে করতে। তা আমিও ওয়েট করে নিলাম, কিন্তু যা আজকে সূর্য মামা আমার ওপর রেগে আছে, কিতাবটাই না দিচ্ছে। পুরো একটু সানগ্লাসটা পরেও নিলাম, একটু ম্যাডাম ম্যাডাম লাগছে, বেশ ভালো লাগছে। এবারে ট্রেন চলে এলো, এবার তাড়াতাড়ি করে চেপে যাই, নাহলে আবার সিট পাবো না। বাহ, সিটটা বেশ ভালোই পেয়ে গেলাম, তাই না? বসে নিলাম, কিন্তু বাইরের ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে, আমার জানলার ধারে বসতেও খুব ভালো লাগে, কেন বাইরের প্রকৃতিটাকে দেখা যায় না, ভালো করে উপভোগ করা যায়, আর প্রকৃতির হাওয়া সব থেকে ভালো। তার মধ্যে ঝালমুড়িওয়ালা এসে কানের কাছে বলছে ঝালমুড়ি ঝালমুড়ি, তার মানে একটু খেয়েই নিই। খাওয়া শেষ করতে করতেই দুর্গাপুর স্টেশন নেমে গেলাম। এইবারে কাজের দাদাটাকে ফোন করলাম যে আমি চলে এসেছি, দাদাটাও তার সঙ্গে সঙ্গে চলে এলো, আমাকে নিয়ে নিল। এই যে এখানে কাজ আছে, চলে এলাম। রাস্তাটায় যা ধুলো, পুরো মুখটাকে একদম বেঁধে নিলাম। তারপরে চলে এলাম বাড়ি যাওয়ার পথে, কাজ শেষ, বাড়ি যাব। একটা ট্রেন চেঞ্জ করতে হবে, দুটো ট্রেন পাল্টে আমাকে ঘর যেতে হবে। তার মধ্যে দেখো কত সুন্দর দিয়েছে বৃষ্টি, সকালে যতটা রোদ বিকালে ততটাই বৃষ্টি, আর তার মধ্যে বিদ্যুৎ তো চমকাচ্ছেই, আর আমার তো একটু ভয় লাগছে। দেখো মুখটার কত সুন্দর অবস্থা বানিয়েছি সারাদিন, না চুলগুলো উড়ে উড়ে। দেখো ঘরে এসে এই অবস্থা যদি কেউ দেখে তার তো হার্ট অ্যাটাক হবেই, তাই না? সারাদিন বাইরে কাজ করে আসার পর যদি ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা, তাহলে কেমন লাগবে? সে অটোমেটিক ঘর বাইর দুটো সামলানো মুখের কথা নয়, ঠিক আছে? কিন্তু কী করবো, ছোটো মেয়েটা থাকে না আমার, তার মধ্যে এক গামলা কাঁচা ভিজানো। দেখো কাছাকাছি করে নিলাম। তারপরে দেখো রান্নাঘরটাও বেশ ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিলাম। আজকে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, কাল সকালেও করব, আবার বিকেলে এসে দেখবো সেম জিনিসটা আমার সঙ্গে হয়ে গেছে, তাতে অসুবিধা নেই। দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ দুদিন হয়ে গেছিলো বিছানার চাদরটা পাতা, তো চেঞ্জ করে নিলাম। ঘরটা কত পরিষ্কার লাগছে না, ঘরটা দেখেও আমার খুব শান্তি। টাটা বাই বাই।